আচ্ছা, আমি দেখাইতেছি। আমাদের রাইটিং পার্টটা কীরকম হবে, এটা আমরা একটা আমার কাছে একটা ফটো আছে, যেটা হচ্ছে, আচ্ছা এইটা হলো, আচ্ছা রাইটিং টেস্টটা এরকম হবে। যেমন উপরে আপনার নাম থাকবে, দেন অ্যাসেসরের নাম থাকবে, আপনি কোন লেভেল দিতে চাচ্ছেন এইটার নাম থাকবে, দেন হচ্ছে সেন্টার নেম অ্যান্ড ডেট অ্যান্ড টাইমটা এটা দেওয়া থাকবে। বুঝতে পারছেন? তারপর এখানে 30টা এমসিকিউ থাকবে। এমসিকিউ বলতে 20টা হচ্ছে এমসিকিউ অ্যান্ড আর হচ্ছে 10টা হচ্ছে আপনার রাইটিং। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে একটা ডেমো কোশ্চেন, এটা হচ্ছে আগের সপ্তাহে ছিল। আচ্ছা এই হলো আমাদের, আচ্ছা এইটা হয়েছে আপনাদের মানে শর্ট কোশ্চেনগুলো যেগুলো আছে এগুলো। এখন স্যার তো হয়তো কিছু সাজেশন দিছে যে রাইটিং করার জন্য, এগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে। না পড়লে মানে পড়া ছাড়া কোনো উপায় নাই, কারণ এখানে কিছু নিয়মাবলী আছে। যেমন অ্যাসেসর যখন আসবে তখন প্রথমে আপনার কম্পিউটার আপনাকে অন করতে দেবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোন নিয়ে যাবে, সো আপনি অন্যভাবে এক্সাম দেওয়ার ট্রাই করতে পারবেন না, মানে অনলাইন থেকে কত কোশ্চেন করার জন্য। তারপর হয়েছে আপনার ওনটা তো গার্ড দিবি। তারপর হয়েছে এই যে আমার কাছে কিছু আছে, যেমন আমি একটা নিয়ে আসছি, যে আমার আমার কাছে 4 সেট আছে কোশ্চেন, এগুলো আমি আপনাদের দিয়ে দেবো। এগুলোর ভিতর পড়লে ম্যাক্সিমাম আপনাদের কমন আসতে পারে। এখন আমি বলবো না যে আপনি 100% কমন আসবে, কারণ 100% কমন আসার সম্ভাবনা খুবই কম। আপনি এখানে 4 সেটে এবার হলো 120টা কোশ্চেনের মতো আছে। 120টা কোশ্চেন যদি আপনি পড়তে পারেন, ম্যাক্সিমাম 20টার মতো এমসিকিউ আপনার কমন আসতে পারে। ঠিক আছে, দেখেন আমি এগুলো দিয়ে দেবো। এই দেখেন একটা হচ্ছে 1 সেট আছে, যেটাতে 30টা এমসিকিউ আছে। এই দেখেন এগুলো অ্যান্সার দেওয়া নাই, অ্যান্সার শিট আমি দিয়ে দেবো অনেক। এটা হলো 1 সেট। অ্যান্ড দ্বিতীয় সেট হয়েছে, এটা কিন্তু শুধু রাইটিংয়ের জন্য। দ্বিতীয় সেট হয়েছে এটা, এই যে এটা হচ্ছে দ্বিতীয় সেট। এটা মোটামুটি পড়লে এখান থেকে আপনার 20টার মতো আসতে পারে এমসিকিউ। আর আর আপনার পাস করার জন্য দরকার হয়েছে ম্যাক্সিমাম অ্যাসেসরি 24টা মানে কারেক্ট হইতে হয় যদি আপনি রাইটিংয়ে পাস করতে চান। অনেক সময় 22টা পাস করলেও আপনাকে কনসিডার করতে পারে। বুঝতে পারছেন? কারো কি কোনো কোশ্চেন আছে? এমসিকিউ হয়েছে 20টা, আর হয়েছে ওইটা হয়েছে পুরো টোটাল। হ্যাঁ ওভারঅল টোটাল, মানে ম্যাক্সিমাম টাইমে আপনার হয়েছে ওনারা 24টা করে, মানে 24টা পাইলে আপনি রেড জোন থেকে বাদ, তাইলে আপনি মনে করেন পাস করতে পারবেন। আর যদি 22টা পান সেক্ষেত্রে একটু কনফিউজ থাকে ওনাদের উপর বেস করে। হ্যাঁ ডিসিশনের উপর বেস করে। এটা গেল আপনার মানে রাইটিং পার্ট। এখানে রাইটিং আপনার পড়া ছাড়া আমি কোনো অন্য উপায় দেখি না। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, ওয়েব বাদেও অন্য সেক্টর থেকেও হইতে পারে। যেমন ধরেন আপনার অফিস লাইফ নিয়েও এরকম কিছু কোশ্চেন আছে, দেখেন আমি এখানে সেট অনেক দিয়েছি। আর হ্যাঁ 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 বলেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ইথিক্স রিলেটেড, যে আপনি কোন কাজটা করা ঠিক, কোন কাজটা ঠিক করা না অফিস লাইফে, এই রিলেটেডও আসতে পারে 2-3টা কোশ্চেন। বুঝতে পারছেন? আর হইছে আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এর উপর বেস করে আসবে বাকিগুলো। বুস্টঅপ 2-1টা থাকতে পারে, সম্ভাবনা খুবই কম।
না না না, ওই দিকে যাবে না, আপনার জাভা স্ক্রিপ্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, এই যে এইটা বাইরে থেকে আসছে দেখছেন, এই যে এইটা বাইরে থেকে আসতেছে। মানে ইংলিশ একটু ভালোভাবে পড়লেই, মানে 2-3 বার পড়লে আপনি বুঝবেন যে জিনিসটা কি। এই টাইপের কোশ্চেন যে আমার শিটে দেওয়া আছে, ওখান থেকে আপনি ওভারঅল 15 থেকে 20টার মতো কমন পড়বে। হ্যাঁ, এটার জন্য 1 ঘন্টা, মানে 30টা এমসিকিউ, 1 ঘন্টা, 2 মিনিট করে এক একটা। এই যে দেখছেন এগুলো আসছে কোথা থেকে, এগুলো আসছে সিএসএস থেকে। আচ্ছা, এখন আমরা দেখি এরপর আসবে হচ্ছে আপনার জব অন। এটা দেওয়ার পর আপনাকে জব অন দেবে। জব অনটা আমরা দেখি, জব অনে আসবে একটা হচ্ছে আপনার সিভি তৈরি করতে হবে এমএস ওয়ার্ড দিয়ে। হ্যাঁ, না অন্য কিছু দেবে না, এটা সিভি তৈরি করবে। এই যে এটা হচ্ছে আপনাদের জব অন, ওরা একটা ডেমো দিয়ে দেবে, যে ডেমোটা মানে এইটাকে সেম টু সেম আপনাকে কপি করতে হবে, বুঝতে পারছেন? মানে এখানে যেভাবে দেওয়া থাকবে সেইভাবেই লিখতে হবে। এমনকি আপনার এখানে কি ফন্ট ইউজ করবেন, ফন্ট সাইজ কত, এসব ডিরেকশন দেওয়া থাকবে। এগুলো সব আপনাকে মেনটেন করতে পারবে। এমনকি লাইন হাইট, মানে আপনার যে টেক্সটের যে লাইন হাইট থাকবে, এই যে এগুলোর যে লাইন হাইট, এই লাইন হাইটও ওখানে বলা থাকবে, এই লাইন হাইট আপনাকে মেনটেন করতে হবে। এবং এগুলো উনি চেক করবে যে আপনি এগুলো সব ঠিকঠাকভাবে মেনটেন করছেন কিনা। এটা হচ্ছে আপনার জব অন। এইটার জন্য আপনি সময় পাবেন মাত্র 1 ঘন্টা, বুঝতে পারছেন? এখান থেকে ডিরেকশন কী কী দিতে পারে আমি এখানে দেখাই। ডিরেকশনের জন্য আমার কাছে একটাই আছে। আপনি কপি কিভাবে করবেন, ওটা তো প্রিন্টেড থাকবে আপনার হাতে, ওটা তো অনলাইনে দেবে না। মানে এই লেখাগুলো কিন্তু আপনাকে লিখতে হবে, মানে লেখা যে আপনি কপি করবেন এরকম হবে না কিন্তু, বা ডেমো টেক্সট দেবেন এরকম না, বুঝতে পারছেন? একটু ফাস্টভাবে নিতে হবে। এই দেখেন এখানে ডিরেকশন, হ্যাঁ হ্যাঁ, এখানে ডিরেকশন দেওয়া আছে দেখেন, পেজ সাইজ হবে A4 সাইজ, এটা আপনাকে ফার্স্ট মেনটেন করতে হবে। পেজ হবে লেআউট ফর বোথ পেজ, অ্যান্ড পেজ ওরিয়েন্টেশন হচ্ছে প্রিন্টেড। অ্যান্ড আপনাকে এই যে ফাইল পাথ দিতে হবে অবশ্যই ফুটারে, মানে আপনার এই যে ফোল্ডারটা লোকেশন বলে দিতে হবে, এই যে আপনি যে জব অন করতেছেন কোন লোকেশনে, এইটা ফুটারে আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এবং পেজ নাম্বার দিতে হবে ফুটারে, মানে রাইট সাইডে। এটা হচ্ছে লেফট সাইডে থাকবে আপনার হয়েছে ইটা, এই যে ফাইল লোকেশন, আর রাইট সাইডে থাকবে আপনার পেজ নাম্বারটা, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো করতে হবে। হ্যাঁ, ওইটা ওনারা বলে দেবে আপনাকে। হ্যাঁ, ওইটা ওখানে বলে, যেমন এখানে আপনাকে বলে দেবে যে আপনার নাম, এই যে ডেস্কটপে এরকম ধরেন আপনার, আমার নাম কি, বিক্রম, এখন আন্ডারস্কোর দিয়ে আপনার ধরেন 4 ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তার ভিতরে আপনাকে এই যে প্রত্যেকটা জবের জন্য যেমন ফোল্ডার বানাতে হবে, যেমন জব ওয়ান, এই জব ওয়ানের ভিতর থাকবে আপনার ওয়ার্ড ফাইলটা, বুঝতে পারছেন? এই স্ট্রাকচার ফলো করতে হবে। মানে এটা ইমেল এটাকে ওনার ইমেলে পাঠাতে হবে আপনাকে। হ্যাঁ, হুম হুম, উনি আপনার মানে ব্ল্যাকবোর্ডে ওনার ইমেল অ্যাড্রেস লিখে দেবে, আপনি জিপ করে বা গুগল ড্রাইভে আপলোড করে ওনার ইমেলে পাঠিয়ে দেবেন। অ্যান্ড আপনি এনশিওর করে নেবেন যে ওনার ইমেলে গেছে কিনা। যদি ফাইল না যায় তাহলে কিন্তু আপনি সমস্যা করতে পারেন। এরকম হ্যাঁ, এরকম অনেকে নেয় পেন, অ্যাসেসর যদি বলে যে আমার পেন ড্রাইভে দিয়ে দেন, দিয়ে দেবেন, অথবা যদি ইমেলে বলে ইমেলে দিয়ে দেবেন। আর জব টুর ক্ষেত্রে এরকম জব টু, আপনাদের জব তো দুইটা, জব ওয়ান অ্যান্ড জব টু, এই দুইটা নামে ফোল্ডার ক্রিয়েট করে
জব ওয়ানের ভিতর জব ওয়ানের ফাইলগুলো রাখবেন, অ্যান্ড জব টুর ভিতর জব টুর ওই যে প্রজেক্টটা ওইটা রাখবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটা হচ্ছে জব টু, ওইটা আমরা আসতেছি। এটা হচ্ছে আপনার সিভি তৈরি করা, জব ওয়ান। বুঝতে পারছেন? এইখানে বলা থাকবে, এই যে ডিরেকশন বলা থাকবে, এটা আমার কাছে ফুল নাই। এটার ভিতরে আপনাকে মানে এই যে আপনাকে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে। কারণ এই ডিরেকশনগুলো আপনি যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার প্রজেক্ট করা হবে না, যেভাবেই আপনি করেন প্রজেক্ট। বুঝতে পারছেন? এই দেখেন এখানে আপনি যে শেপটা নেবেন, এই যে শেপের নামও বলে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? অ্যান্ড বর্ডার উইথ নো, মানে আপনি বর্ডার দিতে পারবেন না। তারপর হয়েছে কি পিকচার কোথা থেকে নেবেন সেটাও বলে দিয়েছে। অ্যান্ড শেপ হইবে কি সার্কেল, শেপ সাইজও বলে দিয়েছে 2.78 ইঞ্চি বাই 2.7 ইঞ্চি। উনি কিন্তু এটা চেক করবে যে আপনি 2.7 ইঞ্চি বাই 7 ইঞ্চি শেপ নিয়েছেন কিনা। বুঝতে পারছেন? এখন দেখেন টেক্সটের ক্ষেত্রে এই যে টেক্সটের ডিরেকশন দেওয়া আছে, আপনার ফন্ট ইউজ করতে হবে এই ফন্ট। ফন্টের টাইটেলের সাইজ হবে 42, সাবটাইটেল অ্যান্ড আদার টাইটেল অ্যাজ পার সিম্পল। সিম্পল বলতে বোঝায় যে নর্মাল যে সাইজটা থাকে না, 16 পিক্সেল, ওইটা বা 14 পিক্সেল নর্মাল যে সাইজ ওইটা। হ্যাঁ। আর হইছে এটা তো রিকোয়ারমেন্ট দিতেছে কম্পিউটার অনসেট। না, এই নর্মাল ডিফল্ট ভাবে মনে হয় মাইক্রোসফটে কত 14 থাকে না? আচ্ছা, 16 হলে 16। যদি এটা বললে না দেয় এখানে, অনেক সময় বলতে পারে যে 14 পিক্সেল নর্মাল টেক্সটের সাইজ। মানে সব ডিরেকশন আপনাকে বলে দিতে হবে, আপনি কিন্তু পড়তে হবে। ওই তো মানে আপনার ওই পেপারে বলা থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, সিভি কিন্তু 1 পেজের মাস্ট, এই যে স্যার যেটা বললো। 2 পেজে গেলে কিন্তু হবে না। এই দেখেন ওনারা কিন্তু 1 পেজের ভিতর করছে, দেখছেন? এই যে ওনাদের কত স্পেস বাকিও রয়েছে। 1 পেজের ভিতর 2 পেজে গেলে কিন্তু আপনার জব টু কাটা যাবে। লাস্টবার আমার স্টুডেন্টদের এরকম 2-1 জনের এরকম জব টু কিন্তু কেটে দিয়েছে, কারণ 2 পেজে গেছে যার জন্য কেটে দিয়েছে। বুঝতে পারছেন? চেষ্টা করবেন 1 পেজের ভিতর। অনেকে যদি আবার 2 পেজে চলে যায় তাহলে একটু হয়তো এই যে টেক্সটের যে স্পেসিং আছে এটা একটু কমাই দিলে। আর এই যে প্রত্যেকটা ফন্টের সাইজ কিন্তু ওরা মানে ফন্ট বলে দেবে যে এই ফন্ট ইউজ করতে হবে, টাইটেলে এই ফন্ট, টেক্সটে এই ফন্ট, অ্যান্ড এইগুলো কিন্তু আপনার মেনটেন করতে হবে। বুঝতে পারছেন? এটা গেল আমাদের জব অন। কারো কোন কোশ্চেন আছে জব অন নিয়ে? হ্যালো, আমরা কি শুনতে পাইতেছি? আচ্ছা আচ্ছা, আমরা এখন জব টুতে যাই না? আচ্ছা, জব টু। একটু জোরে বলেন। হ্যালো, মানে শুনতে পাইতেছি না, আবার একটু বলেন, রিপিট করেন। হ্যাঁ হ্যাঁ। না না, এইখানে লেখা যেগুলো আছে এইগুলোই দিতে হবে, ডেমো টেক্সট দেওয়া যাবে না। টাইপিং করে করে লিখতে হবে। মানে 1 ঘন্টায় একটু টাফ হয়ে যাবে, এই জন্য সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ হ্যাঁ। কমপ্লিট করতে হবে, নইলে হবে না। টাইমের ভিতর কমপ্লিট করতে হবে। আচ্ছা, স্যার স্কুলের প্রজেক্টের ডেমোটা কোথায় রাখছেন?
এটা নাকি? না, ওই যে জব টু রিডা ছিল না, ওই যে আপনার। আচ্ছা, এই আমার কাছে আছে, এটা আছে। আচ্ছা, জব টুতে আসবে একটা প্রজেক্ট, যেমন এটা হইতে পারে আপনার ই কমার্স, অথবা এই যে স্কুলের একটা ওয়েবসাইট, অথবা নিউজ পোর্টাল, অথবা হইছে সফটওয়্যার এজেন্সি কোম্পানির এরকম, অথবা ফুডফুলিও টাইপের। এই পাঁচটার ভিতর একটা আসবে। বুঝতে পারছেন? এই পাঁচ ধরনের প্রজেক্ট থাকবে, এই পাঁচ ধরনের প্রজেক্টের থেকে একটা প্রজেক্ট আপনাকে আসতে হবে এবং ওইটা করতে হবে, মানে আসবে ওইটা আপনাকে করতে হবে। অ্যান্ড করতে হবে কী থেকে? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক করতে হচ্ছে বুস্টপ। স্যার হয়তো ক্লাসে দেখাইছে বুস্টপ, ওই এই কয়টা ইউজ করে আপনাকে এই প্রজেক্টটা করতে হবে। সময় পাবেন 2 ঘন্টা। আর এখানে কন্ডিশন দেওয়া আছে আপনি কি কি ফলো করবেন। আচ্ছা, স্কুল, মানে স্কুলের একটা ডেমো ওয়েবসাইট, তারপর হচ্ছে ই কমার্স, তারপর আছে হচ্ছে সফটওয়্যার এজেন্সি, তারপর হচ্ছে নিউজ পোর্টাল, তারপর হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও। এইগুলোর ভিতরেই এখন বেশি আসে। যেমন আগের উইকে আসছিল একটা ই কমার্স ওয়েবসাইট, এখন নেক্সট উইকে কি আসবে? হ্যাঁ, এইগুলোর ভিতরেই আসবে, একটা না একটা আসবে। বুঝতে পারছেন? এখন এখানে কন্ডিশন দেওয়া আছে আপনি কি কি মেনটেন করবেন, এগুলো ভালোভাবে পড়বেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ডিজাইনের একটা রিকোয়ারমেন্ট এরা দিয়ে দিয়েছে, যেমন আপনি কি আইডি ইউজ করতে পারেন, ইনস্টল ইওর লোকাল সার্ভার বা লারাগন। এগুলো তো আমাদের দরকার নাই, কারণ আমাদের প্রজেক্ট তো আর পিএসপির না। আমরা তো ভিএস কোড দিয়ে, লাইভ সার্ভার দিয়ে আমরা প্রজেক্ট রান করতে পারি। সো আমাদের এইগুলোর দরকার নেই। এই যে 7 নম্বর, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু চেক করবে যে আপনার লিঙ্ক এক্সটার্নাল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল অবশ্যই লিঙ্ক আপ থাকতে হবে, মাস্ট। বুঝতে পারছেন? আপনি যখন প্রজেক্ট করবেন না, তখন আপনার সিএসএস ফাইল থাকবে না, একটা জেএস ফাইল থাকবে না। এটা মাস্ট বি, প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে একটা করে লিঙ্ক আপ থাকতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, দেখি তো। হ্যাঁ, আছে আছে, দেখছি। হ্যাঁ, অ্যাড করে দিছি সবাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার মাস্ট লিঙ্ক করতে হবে, এটা কিন্তু অনেকে স্টুডেন্টরাই করে না, যে আপনার সিএসএস নাই, সিএসএস এই জন্য লিঙ্ক আপ করে না, কিন্তু লিঙ্ক আপ করতে হবে মাস্ট, এটা কিন্তু চেক করবে। না না, আপনি একটা সিএসএস ফাইল ক্রিয়েট করবেন। হ্যাঁ, ওইটা মাস্ট বি অ্যাড করতে হবে প্রত্যেকটা ফাইল। আচ্ছা, আপনার তো বুস্টঅপ আছে, এর জন্য আপনার আলাদা রেসপন্সিভ লাগবে কেন? না না, সমস্যা নাই, আপনি করতে পারবেন। অথবা আপনি সিএসএস এর লাস্টেই তো ইউজ করতে পারেন, আলাদা ফাইল নিয়ে ক্রিয়েট করে লাভ আছে? সিএসএস এর লাস্টে লেখা যায় না, একেবারে শেষে লিখে দেবেন। হ্যাঁ, আপনি নিতে পারবেন, সমস্যা নাই। আপনি সিএসএস, এখন দেখেন এই যে ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক মাস্ট বি লিঙ্ক আপ করতে হবে, মানে সিএসএস ফ্রেমওয়ার্ক আপনার কি ইউজ করতে হবে, বুঝতে হবে। কেউ জয়েন হয়েছে নাকি? ডিজাইন দা ওয়েবসাইট পেজ, অ্যান্ড কইছে কি ডিজাইন দা ওয়েবসাইট পেজ, মানে প্রত্যেকটা পেজ আপনি ডিজাইন করতে হবে।
সাবমিট, এই দেখেন এইটা হচ্ছে মাস্ট, এটা কিন্তু চেক করবে। আপনি যখন লগ ইন ফর্মটা সাবমিট করবেন তখন উপরে যেন একটা পপ আপ আসে যে আপনার লগ ইন ফর্মটা সাবমিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্ট দিয়ে যে আমরা মেসেজটা দেখাইছি না, এই মেসেজটা মাস্ট বি এটা চেক করবে। বুঝতে পারছেন? আপনি যখন ফর্মটা সাবমিট করবেন, লগ ইন ফর্মটা বা রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট করার সাথে সাথে যেন একটা পপ আপ আসে। স্যার ভিডিও করে দিয়েছে অলরেডি। তারপর আমরা এই 2 দিনে একটা প্রজেক্ট করে দেখাবো যত তাড়াতাড়ি সম্ভব পারি। 2 ঘন্টার ভিতর কীভাবে ফার্স্ট একটা প্রজেক্ট তৈরি করা যায়। সিভি এটা আপনি পারবেন, সমস্যা নেই। এখন দেখেন আরেকটা আছে, এই যে মাস্ট, এটা চেক করবে। এটা আপনাকে কেন এমন আছে করতেও দিতে পারে ওই জায়গায় বসে, যে আপনি এটা আমার সামনে বসে করে দেখেন। যেমন ইউজিং সিএসএস বা jQuery make a image zoom section is product details page। মানে প্রোডাক্ট ডিটেলস পেজে আপনার ইমেজটা যেন জুম ইফেক্ট থাকে, মানে হোভার করলে যেন এটা জুম হয়। এটা আপনি কি করতে পারবেন, সিএসএস দিয়ে করতে পারবেন, চাইলে jQuery দিয়েও করতে পারবেন। হ্যাঁ, স্কেল দিয়ে করলে হবে। স্যার এটা সিএসএস দিয়েও করা যাবে, jQuery লাগবে না। স্কেল ইউজ করলে, ট্রান্সফর্ম স্কেল ইউজ করলে, হ্যাঁ, এখানে দুইটা বলে দিয়েছে, দুইটা ভার্সনে আপনি ইউজ করতে পারেন, একটা হচ্ছে সিএসএস দিয়া অথবা jQuery দিয়া। এটা আপনার মাস্ট বি উনি চেক করবে। এমনকি আপনাকে বলতে পারে যে আপনি আপনি আগে করে থাকলেও কেন কাইটে দিয়ে বলতে পারে যে আপনি আবার নতুনভাবে করেন। বুঝতে পারছেন? এটা সবাই মানে যেগুলো যেগুলো বলতেছি যে স্পেসিফিক যেগুলো আসে, মানে ওনরা বেশি ধরে, এগুলো কিন্তু আমি বলে দিতেছি যে এগুলো হচ্ছে ওনরা বেশি ধরতে পারে। দেন হচ্ছে শো ডেট অ্যান্ড টাইম ইউজিং জাভা স্ক্রিপ্ট। যেমন অনেকে কি করে যে শুধু ডেট দেখায়, কিন্তু শুধু ডেট দেখাইলে হবে না, টাইমও দিতে হবে সাথে। যেমন আমাদের ফুটারে থাকে না কপিরাইট সেকশন, যেখানে 2026, এটা কি আমরা হার্ড কোডে লিখি, এটা আপনাকে জাভা স্ক্রিপ্ট দিয়ে দেখাইতে হবে, এবং ওই ডেটের সাথে অবশ্যই টাইমটাও থাকতে হবে। লোকাল যে টাইম, আপনার পিসির যে টাইমটা, লোকাল টাইম, এটাও থাকতে হবে। এটা মনে হয় স্যার হয়তো দেখাইছে। হ্যাঁ, কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এই 2 দিন করব। আজকে তো আমরা জাস্ট কোশ্চেনের ধারণা নিতে আছি, কি কি কোশ্চেন আপনাকে কি কি জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, লাইভ আমরা করব, সমস্যা নাই, করব আমরা লাইভ একটা, করব তো। আগে দেখেন আপনি কোশ্চেন প্যাটার্নটা। এগুলো তো আপনি করতে পারবেন, কোশ্চেন আপনাকে কি কি ধরবে এগুলো তো আপনাকে বুঝতে হবে। তখন কেন হঠাৎ করে আটকাই যান যে এটা তো নতুন, কোথা থেকে আসলো। মেক জুম প্রোডাক্ট এটা দেখালাম, লিঙ্ক নেভিগেশন মেনু অল দ্য ক্রিয়েট পেজ, এই দেখেন এইটাও মাস্ট, এটা চেক করবে। আপনি প্রত্যেকটা পেজে আপনার যে যে পেজগুলো ক্রিয়েট করছেন প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ লিঙ্ক আপ আছে কিনা। বুঝতে পারছেন? যেমন আপনি লগ ইন পেজ ক্রিয়েট করছেন, এটা আপনি মেনুতে অ্যাডই করেন নাই, তাইলে আপনার, হুম, হ্যাঁ, হুম, না না না, ওটা তো সেকশন লিঙ্ক এখন, ওটা তো সেকশন। এখানে ছোট, আপনার কোথায়
আচ্ছা, এটা হইছে, আমি বলি আপনি ধরেন হোম পেজ ক্রিয়েট করলেন, লগ ইন পেজ, প্রোডাক্ট পেজ, প্রত্যেকটা পেজের সাথে অবশ্যই লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ কীভাবে করবেন, এটা নিয়ে দেন এই স্টেপের ভিতর আপনার যে হ্যাশটা আছে না, হ্যাশটা বাদ দিয়ে আপনার পেজের নামটা বসাই দিলেই তো ক্লিক করলে ওই পেজটে চলে যাবে, তাই না? এটা আমরা দেখাই দেবো, সমস্যা নাই। দেন কমপ্লিট দ্য ওয়েবসাইট, এই দেখেছেন বলছে ফুল কমপ্লিট করতে হবে আপনার ওয়েবসাইট, বুঝতে পারছেন? অ্যান্ড টেক্সট রিভিউ ওয়েবসাইট দ্য অ্যাজ রিকোয়ার্ড, মানে আপনার যদি কোনো টেক্সটের জন্য রিকোয়ারমেন্ট থাকে সেটা রিভিউ করে চেক করতে হবে। অ্যান্ড সাবমিট দ্য ওয়েবসাইট অ্যাসেসর পার, অ্যাসেসরেরা এটা সাবমিট করতে হবে, ওই যে বললাম না ইমেল করে। হ্যাঁ, উনি যদি আপনাকে পেন ড্রাইভে নিতে চায় পেন ড্রাইভে দিয়ে দেবেন জিপ করে, অথবা যদি বলে যে আমার ইমেলে সাবমিট করবেন তাহলে আপনি গুগল ড্রাইভে জিপ করে আপলোড করে দেন ওই লিঙ্কটা ওনার ইমেলে শেয়ার করে দেবেন। হ্যাঁ, অবশ্যই তার কাছে জিজ্ঞেস করে নেবেন যে স্যার আমার নাম আপনার কি ইমেলে গেছে কিনা, কারণ অনেক সময় যদি আপনার নাম না যায় তাহলে কিন্তু আপনার ফাইল উনি খুঁজে পাবে না, বুঝতে পারছেন? And দেখেন এই যে পরের সেকশনে আছে ওই যে সেম কথাই বলছে, এই যে পার্সোনাল কম্পিউটার আপনি ইউজ করতে পারবেন যদি চান। হ্যাঁ, এখন দেখি আমাদের এই যে পেজের রিকোয়ারমেন্টগুলো, এই দেখেন রিকোয়ারমেন্ট ইউর ওয়েবসাইট, এখানে কয়টা পেজ ক্রিয়েট করতে বলছে, 60টা পেজ। 2 ঘন্টার ভিতর আপনার 60টা পেজ ক্রিয়েট করতে হবে, তাইলে বোঝেন আপনার। and এই যে প্রত্যেকটা বুলেট পয়েন্ট একটা একটা সেকশন, বুঝতে পারছেন? প্রত্যেকটা বুলেট পয়েন্ট এক একটা সেকশন। দেখুন এখন দেখেন হোম পেজে কি বলছে, হেডার টপ সেকশন, মানে কি উপরে একটা টপ হেডার থাকবে, এই যে এখানে দেখেন উপরে এই একটা টপ হেডার আছে না, এটার কি তারপরে সেকেন্ড হেডার, হেডারে কি থাকবে, ইমেল, ফোন নাম্বার অ্যান্ড লগ ইন, এই 4টা অপশন থাকবে। দেন তারপরে হচ্ছে নেভিগেশন সেকশন থাকবে, যেখানে হচ্ছে লোগো থাকবে এক পাশে, আর এই যে মেনু বারগুলো থাকবে, এবং প্রত্যেকটা লিঙ্ক আপ থাকতে হবে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, ডেমো প্রজেক্ট, এই প্রজেক্ট ওয়ান না? আচ্ছা, এটা তো লিবারেশন, এই যে স্কুলের একটা করা আছে। আচ্ছা, এই যে দেখেন। হুম, হ্যাঁ, এটা। আচ্ছা, এটা দেখে আমরা বলি বুঝাই। এই দেখেন এখানে আপনাকে বলছে কি টপ হেডারে ইমেল, ফোন নাম্বার অ্যান্ড নাম্বার আর লগ ইন দিতে বলছে। এই দেখেন ইমেল আছে, ফোন নাম্বার আছে, লগ ইন অপশন আছে, অ্যান্ড নাম্বার, নাম্বার তো স্যার দিছে, ফোন নাম্বার, এই যে এই 4টা থাকলে, এইটা আপনার না থাকলেও হবে, সমস্যা নাই। এটা আপনি আচ্ছা ওইটা স্যার ইতে ফুটারে ওনটা দেখতে চাইবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এইটা আমাদের ফিল আপ হয়েছে না, এই যে হেডারে আমাদের এই 3টা সেকশন মানে 3টা আইটেম থাকতে বলছে, যেমন নাম, এই নাম্বার, ইমেল অ্যান্ড লগ ইন নামে একটা বাটন যদি, তারপর কইছে কি নেভিগেশন সেকশন উইথ লোগো অ্যান্ড হোম অ্যাবাউট টিচার, স্টুডেন্ট, রেজাল্ট অ্যান্ড একাডেমিক অ্যান্ড লগ ইন পেজ লিঙ্ক, এই যে লোগো আছে না, এই যে মেনু বারগুলো আছে, অ্যান্ড মাস্ট বি, এইগুলো সব রেসপন্সিভ হইতে হবে, বুঝতে পারছেন? ওনারা আপনাকে যদি ট্যাবলেটে রেসপন্সিভ না হয়, মোবাইল রেসপন্সিভ মাস্ট বি আমরা চেক করবে, বুঝতে পারছেন? এই যে মাস্ট বি আপনাকে মোবাইল রেসপন্সিভ চেক করবে, যেটা রেসপন্সিভ আছে না, এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে প্রত্যেকটা সেকশন তৈরি করবেন, তারপর এসে দেখবেন যে আপনার মোবাইল ডিভাইস, এটা আপনি এআই ইউজ করে করলে করতে পারেন, কিন্তু ধরা খাইলে কিন্তু আপনি বলতে পারেন, নাহলে কিন্তু আপনাকে তখনই ওখান থেকে। আচ্ছা, তারপর বলছে কি ব্যানার, ওনারা তো আপনাকে এআই ইউজ করতে দেবে না, এখন আপনি যদি মানে বুদ্ধি করে কিছু ইউজ করতে পারেন বা ধরা না খান, এটা আপনার উপর। এইসব টেকনিক তো আপনি নিজে ইউজ করবেন।
ওনারা তো আর আপনাকে চুরি করার চিন্তা পরে, আগে আগে দেখেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে বললাম না, ওনাকে আপনি না দেখাইলেই হয়, আপনি কোথা থেকে নিয়েছেন ওইটা আপনার নিজের উপর। আর উনি জিজ্ঞেস করলে আপনি যেন বলতে পারেন। আর যে জিজ্ঞেস যদি করে এই যে ব্যানারটা আপনি কিভাবে আসছেন, দেখেন এখানে আপনি স্লাইডার ইউজ করছেন, এটা কোথা থেকে আসছেন, বুস্টঅ্যাপের স্লাইডার না এটা, বুস্টঅ্যাপের ক্যারোসেল না, তখন আপনি যেন এটা বলতে পারেন যে স্যার আমি বুস্টঅ্যাপ থেকে নিয়ে আসছি, এটা বুস্টঅ্যাপের ক্যারোসেল, তাইলে হবে। এখান দেখেন ব্যানার সেকশন বলছে কি ফুল উইথ, মানে কি আপনাকে এটা ফুল উইথ দিতে হবে, এটা কন্টেনার সাইজের দিলে হবে না। আপনি এই ব্র্যাকেটের ভিতর লেখাগুলো মাস্ট বি পড়বেন, বুঝতে পারছেন। অ্যান্ড ম্যাক্সিমাম 3 ইমেজ উইথ সেলাইট, মানে কি 3টা সেলাইট হবে এবং 3টা ইমেজ থাকবে মাস্ট। এই ভিতরে মানে ব্র্যাকেটের লেখাগুলো মাস্ট বি পড়বেন। তারপরে হচ্ছে কি স্কুলের হিস্টোরি সেকশন ক্রিয়েট করতে বলছে। এই দেখেন এখানে একটা স্কুলের হিস্টোরি সেকশন আছে না, এটা হচ্ছে আপনার পেজ টাইটেল, মানে সেকশন টাইটেল। ইমেজগুলো আপনি যেখান থেকে আনেন কোনো সমস্যা নেই। ইমেজ আর লেখা এর উপর কোনো ই নেই, লেখাও আপনি যেভাবে খুশি দিতে পারেন। হ্যাঁ, কন্টেন্ট আপনি নিজে দিতে পারবেন, সমস্যা নেই, কন্টেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই ওয়েবসাইটের বেলায়। কিন্তু সিভির বেলায় কিন্তু আবার কন্টেন্ট মানে ডেমো কন্টেন্ট দিয়ে না। আচ্ছা, তারপর হচ্ছে একাডেমিক সেকশন বলছে, এখানে বইলেও দিচ্ছে দেখছেন ইউজ বুস্ট অফ কার্ড। এই ক্ষেত্রে আপনাকে এই যে বুস্ট অফ কার্ড ইউজ করতে হবে কিন্তু। এমনকি উনি হয়তো এরকম চেকও করতে পারে যে আপনি এখানে কার্ড নামে ক্লাস ইউজ করছেন কিনা। এই দেখেন এখানে কার্ড নামে ক্লাস ইউজ করা আছে, বুঝতে পারছেন। মানে ওনরা যা বলছে এটা যেন আপনার এই যে ওদের ডকুমেন্টেশনে যা বলা আছে এইভাবে আপনি মেনটেন করছেন কিনা, এগুলো প্রপার ওয়েতে উনি চেক করবে। দেন হচ্ছে টিচার সেকশন। এই যে টিচার সেকশনে বলে দিছে যে বুস্ট অফ কার্ড ইউজ করতে। দেন নোটিশ সেকশন, নোটিশ সেকশন আপনি যেভাবে করেন এটার কোনো ই নাই, এই যে নোটিশ সেকশন করা আছে। তারপর বলছে কি বিগ ফুটার সেকশন, এই যে বড় একটা ফুটার সেকশন দিতে বলছে, এটা আপনি যেভাবে ডিজাইন করেন মানে আপনার ডিজাইন স্কিল যেভাবে এরকমভাবে করবেন। আর নিচে এই যে মাস্ট কপিরাইট সেকশনটা দিয়ে দেবেন। আর এই যে আমরা যে স্যার এখানে দেখাইছে না এই যে জাভা স্ক্রিপ্টের ডেট অ্যান্ড টাইম, এইখানে আপনি এইটা দেখাই দেবেন ফুটারে, তাইলেই হয়ে যাবে। এই গেল আমাদের হোম পেজ। এই হলো আমাদের কয়টা, একটা পেজ হলো। এরপর আছে কি অ্যাবাউট পেজ না, অ্যাবাউট পেজে কি বলছে ব্রেড কাম সেকশন, ব্রেড কাম সেকশন থাকতে হবে। এখন দেখেন যদি আপনাকে এইভাবে করতে হয় মানে কষ্ট হয়, তাহলে বুস্ট হবে ব্রেড কাম কিন্তু আছে। আচ্ছা ব্রেড কাম বোঝেন না, যে আমরা একটু বুস্ট হবে যাই, আপনি কোন পেজে আছেন এটা আপনাকে বোঝানো চাই। এই যে এখানে ডক্সে আসলে এই যে ব্রেড কাম আছে, এই দেখেন এখানে দেওয়া আছে। এই যে আপনাকে যদি আপনি এইভাবে নিতে পারেন বুস্টঅপ থেকে সহজে, মানে কারণ আপনার তো সেকশনগুলো তাড়াতাড়ি করতে হবে, ডিজাইন অত সুন্দর করতে গেলে আপনি 2 পেজও করতে পারবেন না। হ্যাঁ, আপনার ডিজাইন আপনি যেভাবে করেন সমস্যা নাই, কিন্তু এদের যে রিকোয়ারমেন্টগুলো এইগুলো আপনাকে মাস্ট ফিল আপ করতে হবে। হ্যাঁ, এই যে ওনরা বলে দিচ্ছে যে এখানে বুস্ট অফ কার্ড ইউজ করেন, অবশ্যই আপনি কার্ড ইউজ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাকে এগুলো বলবে না যে ফন্ট সাইজ এটা দিতে হবে, ফন্ট এইটা ইউজ করবে, আপনি ফন্ট ইউজ না করলেও হবে, বুঝতে পারছেন। যেমন এইখানে স্যার আইকন ইউজ করছে না, আপনি যদি আইকন নাও ইউজ করেন কোনো সমস্যা নেই, আপনাকে বলবে না যে আইকন কেন ইউজ করেন। কিন্তু আপনাদের এদের লেখার যে লেখা যেগুলো আছে এগুলো মাস্ট ফিল আপ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপর হইছে আমাদের হিস্ট্রি সেকশন। এই দেখেন এইটা সেম আপনি হোম পেজে করছেন না, এই যে এখান থেকে কপি করে নিয়ে আসবেন, এই যে অনেকটা সেকশন সেম সেম পাবেন দেখবেন।
তারপর হেড মাস্টার, মাস্টারের একটা মেসেজ দিলেন। আচ্ছা এখানে মেসেজ কই মিশন, ও আচ্ছা এই স্যার এটা নিচে নিয়ে গেছে। অবশ্যই এখানে যেই সেকশন যেই সেকশনের পর দিছে ওইভাবে দেবেন, বুঝতে পারছেন? তারপর মিশন ভিশন, এই যে মিশন আর ভিশন, এই ডিজাইন আপনি যেভাবে দেন। তারপর হচ্ছে এই যে স্টাফ সেকশন, এই যে স্টাফ সেকশন গেল ওই পেজ। আর এই যে প্রত্যেকটা পেজ কিন্তু এখানে লিঙ্ক আপ করবেন মাস্ট, এগুলো কিন্তু চেক করবে। তারপর এই যে টিচার পেজ, এই যে ব্রেড কাম দেখাইলাম তো, বুঝতে হবে কীভাবে আছে। হ্যাঁ যখন আপনি মেনু ক্রিয়েট করছেন না, দেখেন এখানে করা আছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এই যে এই সিলেক্ট, এটা কি টিচার ডট এইচটিএমএল না, আপনাকে মেনুতে ধরাই দেওয়া হয়েছে টিচার ডট এইচটিএমএল। আচ্ছা তারপর হইছে ম্যাথ টিচার সেকশন দিয়েছে। এই যে আপনাকে টিচার সেকশন তো অলরেডি আপনার এইখানে বানানোই আছে, আর নতুন করে বানানো দরকার আছে? এইখানে বানাইছেন, হোম পেজে বানাইছেন, এটাই কপি করে এনে এই জায়গায় বসিয়ে দেবেন, শেষ। এই যে এখানে বলে দিচ্ছে ইউজিং বুস্টপ কার্ড, যখন আপনাকে এইটা বলে দেবে তখন অবশ্যই বুস্টপের কার্ড ইউজ করুন। দেন এই যে সেম, একেবারে এই সেকশনটা পুরো কিন্তু সেম টু সেম, একটা বানাইলে আপনি তিনটা কপি করে বসিয়ে দিতে পারেন। টাইটেল নামটা ইমেজগুলো যদি চেঞ্জ করতে চান সময় পান ইমেজ চেঞ্জ করবেন, নাহলে দরকার নেই, নামটা চেঞ্জ করে দেবেন যদি সময় পান। তারপর হচ্ছে কি স্টুডেন্ট পেজ, এই যে স্টুডেন্ট পেজে প্রথম কি আছে ব্রেড কাম দিতে বলছে, দেন হচ্ছে বেস্ট রেজাল্ট, স্টুডেন্ট লিস্ট সেকশন, এই যে এভাবে দেখালেন আপনি যেভাবে দেখান, এখানে এটা টেবিল আকারে দেখাইছে। অবশ্যই রেসপন্সিভ চেক করবেন, ঠিক আছে? প্রত্যেক পেজের রেসপন্সিভ চেক করবেন, একটা পেজ সেকশন করবেন ওই সেকশনের রেসপন্সিভ ঠিক আছে কিনা, বেশ করে আপনি মোবাইল ভার্সনটা চেক করবেনই মাস্ট। এটা কিন্তু ওনারা, হ্যাঁ হ্যাঁ ওই যে এই জন্য তো বললাম বুস্টআপ ইউজ করলে হয়ে যাবে। আচ্ছা এটা গেল। হ্যাঁ হ্যাঁ সময় তো খুবই কম, 2 ঘন্টা না, 2 ঘন্টার ভিতর আপনি 7টা পেজ বা 8টা পেজ, অনেক সময় 6টা পেজ, 6টার নিচে আসবে না, 6 থেকে 7 এর ভিতরে থাকবে। দেন হচ্ছে স্টুডেন্ট ফিডব্যাক সেকশন, এটা হচ্ছে বুস্টআপ ক্যারোসেল ইউজ করতে বলছে, অথবা ওল ক্যারোসেল। ওল ক্যারোসেল হচ্ছে jQuery একটা প্লাগইন আছে, এই যে এখানে, এটা হয়তো মনে হয় স্লাইডার করে না, এখানে কিন্তু এটা করতে হবে। এই যে স্টুডেন্ট ফিডব্যাক সেকশন, এই যে এইটা আপনি কপি করে আইন না বসাই দিলে হচ্ছে, এই যে ক্যারোসেলটা বুস্টআপ। দেন হচ্ছে রেজাল্ট পেজ, এই যে আমরা রেজাল্ট পেজে আসলাম। রেজাল্ট পেজে কি বলছে, আচ্ছা ব্রেড কাম সেকশনটা থাকলো, দেন স্টুডেন্ট সার্চ সেকশন থাকবে, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ, আর একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা কিন্তু আপনাকে দিতে হবে, যে ডিপার্টমেন্ট ওয়াইজ সার্চ অ্যান্ড স্টুডেন্ট আইডি, বুঝতে পারছেন? অ্যান্ড একটা সার্চ আইকন থাকবে। না না ডেমো দিলেই হবে, ফাংশনাল কীভাবে, এখানে তো ফাংশনাল করতে বলে না। দেন হচ্ছে লাস্ট ইয়ার রেজাল্ট সেকশন, লাস্ট ইয়ারের যে রেজাল্ট সেকশন আছে এইটা আপনাকে দিতে হবে মাস্ট। তারপর হচ্ছে কি একাডেমিক পেজ, দেখছেন কতগুলো পেজ, এটা কি আওয়ার ডিপার্টমেন্ট না, আওয়ার ডিপার্টমেন্ট ওয়াইজ, এই যে এইভাবে আপনি দেখাইলেন। তারপর আছে কি একাডেমিক ক্যালেন্ডার, এই যে একাডেমিক ক্যালেন্ডার দেখাইলেন। এরপর আছে কি লগ ইন পেজ, লগ ইন পেজ একটা কী থাকবে ব্রেড কাম থাকলো, আর হয়েছে এই যে লগ ইনের জন্য ব্যবহার করতে বলছে কি লগ ইন ফর্ম, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এই যে ফর্মের যে টাইপগুলো দিতে বলছে না, এই টাইপগুলো যেন মানে ঠিক থাকে, যেমন পাসওয়ার্ডের ক্ষেত্রে মাস্ট বি যেন পাসওয়ার্ড থাকে টাইপ, আর ইউজার নেম তো আপনার এটা নর্মাল টেক্সট হয়, এইগুলো কিন্তু চেক করবে যে মাস্ট আপনি পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ড দিয়েছেন কিনা বা দিয়েছেন কিনা। অ্যান্ড এখানে কিন্তু বলছে যে উপরে আমরা দেখছিলাম না যে ফর্ম সাবমিটের সময় কি বলছিল, এই যে পপ আপ, কনফার্ম পপ আপ আসতে বলছে না, এই পপ আপ কিন্তু আসতে হবে যখন আপনি এই যে লগ ইন ক্লিক করবেন। আমি একটা ইউজার নেম দিয়ে এখানে করা আছে কিনা দেখি, এই যে আসছে। এখন দেখেন সারটা এরকম, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে জাস্ট অ্যালার্ট দিয়ে দেন, বুঝতে পারছেন?
অ্যান্ড এইখানে আরও রিকোয়ারমেন্ট আছে, দেখছেন ফুল কন্টেনার ওয়াইজ নেভিগেশন মেনু উইথ মাউস ওভার ইফেক্ট। এই যে আপনি মেনু বাড়াইছেন না, মেনুতে কিন্তু অবশ্যই ফুল কন্টেনার থাকবে। এই দেখেন এটা কিন্তু কন্টেনার ওয়াইজ, দুই পাশে কন্টেনার ওয়াইজ না, বুস্টআপের কন্টেনার। আর এই যে নেভিগেশন বারে অবশ্যই মাউসের ওভার ইফেক্ট থাকতে হবে, বুঝতে পারছেন? দেন কনফার্ম পপ আপ উইন্ডো হোয়েন দ্য সাবমিট লগ ইন ফর্ম। ওই যে বললাম না, লগ ইন ফর্মে যখন লগ ইন ফর্ম সাবমিট করবেন তখন ওই যে পপ আপটা দেখাতে হবে। এমনকি ওনারা আপনাকে বলতেও পারে যে আপনি আগে যদি লিখে থাকেন যে রিমুভ করে আবার বলে যে নতুন করে আপনি এজন্য ভালোভাবে শিখে আসবেন, যে নতুন করে রিমুভ করে কেন না বলতে পারে যে আবার আপনি আমার সামনে বসে করেন বা নতুন করে করেন, তখন যেন আপনি করতে পারেন। মানে যেটুক করবেন ওইটুক মানে যেন ওনারা কিছু চেঞ্জ করে দিলে আপনি করতে পারেন। অ্যান্ড কারেন্ট ডেট অ্যান্ড টাইম ইউজিং জাভা স্ক্রিপ্ট, ওই যে উপরে দেখানো আছে যে কারেন্ট ডেট অ্যান্ড টাইম, এইটা ফুটারে দেখাই দিলে হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে কি ইনক্লুড এক্সটার্নাল সিএসএস অ্যান্ড জাভা স্ক্রিপ্ট ফাইল। ওই যে জাভা স্ক্রিপ্ট অ্যান্ড সিএসএস যে ফাইল নেবেন ওইটা প্রতিটা পেজে যেন লিঙ্ক আপ থাকে, প্রত্যেকটা পেজের ফুটারে গেলে যেন এটা লিঙ্ক আপ থাকে। ফুটারে হয়েছে ধরেন আপনার জাভা স্ক্রিপ্ট, এই যেখানে আছে না জাভা স্ক্রিপ্ট লিঙ্ক আপ করা, এই যে লিঙ্ক আপ করা আছে, অ্যান্ড সিএসএস যেন লিঙ্ক আপ করা থাকে। এই যে সিএসএস লিঙ্ক আপ করা আছে না, এরকম প্রত্যেকটা পেজে গেলেও যেন এরকম লিঙ্ক আপ করা থাকে। এই যে আমাদের সিএসএস লিঙ্ক আপ করা আছে না, অ্যান্ড জাভা স্ক্রিপ্টে আমাদের লিঙ্ক আপ করা আছে। এবার বলছে কি ইন্টারনাল পেজ লিঙ্ক। ইন্টারনাল পেজ বলতে এই যে মেনুর পেজগুলো আছে না, এই পেজগুলো যেন মাস্ট লিঙ্ক আপ করা থাকে। তারপর হচ্ছে কি অল পেজ মাস্ট বি রেসপন্সিভ ইন অল ডিভাইস। ওনারা সব পেজে না দেখলেও মোবাইল ডিভাইসে অবশ্যই রেসপন্সিভটা দেখবে, বুঝতে পারছেন? বুস্টআপ দিয়ে করলে অবশ্যই রেসপন্সিভ হয়ে যাবে, যে আপনি ঠিকঠাক মতো লিখতে পারেন। আচ্ছা, এটা গেল আমাদের স্কুল ডেমো। এরকম প্রত্যেকটাতেই এরকম কিছু না কিছু দেওয়া আছে। হুম, প্রত্যেকটা জবেরই এরকম ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনাকে মাস্ট। এটা এইগুলো তো এটা দেওয়া আছে, সমস্যা নেই, একটা দেওয়া থাকলেও। কারো কোনো কোশ্চেন আছে এইটা নিয়ে, জব টু? সবাই কি সেখানেও তো আসবে না, এখানে এখানে হোস্টিং এর কোনো কিছু নাই। ওইটা তো আপনাদের শেখার জন্য দেখাইছে, মানে এখানে কোনো হোস্টিং এর রিলেটেড কোনো কাজ নাই। ওনারা পেন ড্রাইভে বা ইমেল করে আপনার জিপ করে নিয়ে যাবে, ওনারা বলবে না হোস্টিং করবো। না না, এটা তো আগের কি দেখাইলাম, মানে জাস্ট সিভিটাই আসবে। না না, এক্সট্রা কোনো কাজ না, আপনাকে একটা সিভি দেওয়া হবে, ওইটা করতে হবে আপনাকে হুবহু সেম টু সেম। না না, ওইগুলো নাই, ওইগুলো নাই, জাস্ট আপনাকে ওয়ার্ড থেকে একটা সিভি দেবে। না না, এক্সেল আর ওইটা হচ্ছে কম্পিউটার অপারেশন, কম্পিউটার অপারেশন লেভেল 3 তে এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আছে। ওয়েবে নাই, ওয়েবে জাস্ট ওয়ার্ড আছে। এক্সেল নাই, এক্সেল নাই, এখানে জাস্ট ওকে। স্ক্রিন শেয়ারটা অফ করবো স্যার? ওকে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। কথা বলছি স্যার, কতক্ষণ বলবো?
Sí, web design and development আইসা কি করবে তারপর স্যার একটু ইটা দেখাই দিন ওই যে ডাউনলোড করে কিভাবে ইউজ করবো অনেকে বলে যে ডাউনলোড করে ইউজ করে ধরেন আপনার সিডিএন কিন্তু জিনিসটা অনেক স্লো ওয়েবসাইটে একটা ব্যাড ইফেক্ট অনেক স্লো আপনার ওখান থেকে ওদের সার্ভার থেকে আসে আপনার সার্ভারে আইসে তারপর আপনার ওয়েবসাইটে আপনি ডাউনলোড করে দেখেন আমার ফাইলের ভিতরে আছে, ওখান থেকে রান হইতেছে এই হচ্ছে main fact। আটকে যাবে আমার স্টুডেন্ট ছিল এটা পাগল বানিয়ে দিচ্ছে তারপরে বলে মানে রিলেটেড কোশ্চেন টিচার পরীক্ষা দিছিল আমি দেখেছিলাম সিডিএম দিয়ে যে অ্যাসেসর হয়েছে আমি বলতেছি তোমরা সিডিএম ইউজ করতে পারবে না ডাউনলোড করো এখন ওরা আর পারে না বাইরে এসে কান্দাকাটি শুরু করে দিয়েছে স্টক ডাউনলোড করলে ডাউনলোড করা অবশ্যই এখান থেকে আপনি সিএসএস নেবেন মেইন ডট সিএসএস আছে একটা আর একটা জেএসএস ওখানে কিন্তু অনেক ফাইল আছে এই যে মেইন ডট সিএসএস এই যে বুস্টআপ ডট মেইন ডট সিএসএস এইটা হচ্ছে আপনার সিএসএস এর লিংক করবেন আর বুস্টআপ বান্ডেল ডট মেইন ডট জেএস এটা আপনি জেএস লিংক করবেন শেষ এই সেম জিনিসই সিডিএন এর ভিতর আর এইটা ডাউনলোড করে দিতে ওরা বলে যে তুমি নিজে তো বলো না তোমার সিডিএন ইউজ করতে যেমন লাস্ট বার আমার সাথে আমি কথা বলছি উনি আমাকে বলতেছে তুমি করাইছো আমি বলছি হ্যাঁ ডাউনলোড করে ইউজ করো না কেন আমার তো রিকোয়ারমেন্ট ছিল না যে ডাউনলোড বা সিডিএন ইউজ করলে সমস্যা হবে কয় তুমি এখানে দেখো উনি অলরেডি বলছে তুমি সিডিএন ইউজ করো আমি বলছি না এখানে তো বল তাহলে তুমি দুটোটা কেন দেখো তারপর উনি আবার নিজে করে দিয়েছে মানে পরিচিত একটু এজন্য একটু মানা করে দেখেছি না তো বলতো জব তো সব কালকে আমরা একটা প্রজেক্ট করে দেবো খুব তাড়াতাড়ি কি দরকার দেখে স্যার কথা না আমি নিজে শুনতেছি এখানে স্পিকার
আপাতত চলবে, সমস্যা নেই। এত প্যারা নিয়ে বসে জীবনে। এই যে এখন জানি গেলেন অ্যাক্সিডেন্টলি আমার আনছে, আমারে আনছে এই জন্যই হ্যাঁ এই জন্যই আমাদের স্যার উনি তো আর পরীক্ষা দেন না আগে মানে আমরা তো কত তাড়াতাড়ি এটা তৈরি করতে পারি না কারণ আপনি সিভিটা মোটামুটি এবার দিয়ে একটু পার করতেই পারবেন কিন্তু ওয়েবসাইট যেই সেকশনে ফেল করবেন ওই সেকশন শেষ চারটা সেকশন যাও ডিলিট করি যা নাই আট মাস হাদিস করা জানো সাথে না আছে কে কে বলিস আটু পর আধা ঘন্টা পর এই যে এই ওরালও পাস করতে হবে আমার মাঝে মাঝে করে মানে সবাই বের করে দিয়ে আলাদাভাবে রাখে মানে ওরা হচ্ছে এক একজনের এক এক রকম পলিসি এখন কোন অ্যাসেসর আসে এটা বোঝা যায় না ওটা জানা যায় শুক্রবার প্রতিষ্ঠানেই পারে যেমন আছে আমি সিনিয়র হিসেবে আছে উনি আমার একটু বেশি করা উনি আছে আমি যখন ক্লাস নিতে আসি উনি সিনিয়র টেনার উনি বিআইটি টেনার উনি আমার একটু বেশি হার্ড জোড়া স্যার আমি দেখতে পারি তারপর পার্থ স্যার আছে নোমান স্যার একটু ভালো না তারপর আছে জাকির স্যার আছে হাসান আছে আগে বুক মধ্যে এত ক্লাস না স্যার তো ইন্টেলিজেন্ট আছে মারে দিতেছে অনলাইন ক্লাস না কষ্ট অনেক ফিজিক্যাল হলে স্টুডেন্টরা প্রশ্ন বানায় এখানে এখানে ম্যাক্সিমাম অনেক শুনি গ্রুপে তো 10 জন করতে পারবো আগে কোশ্চেনটা দিছে না এই যে এটা আগেরবার আসছে এটা আমি স্যারকে দিছি
এর ঠিকঠাক নাই। কোথা থেকে যে দেয়। হ্যাঁ, একাডেমিক, একাডেমিক। হ্যাঁ, লগ ইন। এমএস। হুম। মেইনটেইন। মনির হোসেন left the meeting. এই যে একজন একজন ভাড়া ধরছে।
হ্যাঁ, সকাল 9টা থেকে 8টা থেকে 8টার ভিতর চলে আসবে। আর নিচে সিঙ্গেল আছে সব। নিচে সিঙ্গেল আছে। হুম, হুম। হ্যাঁ, টিচার।
আরে দৌড় দোষ। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার কালকে থেকে আমরা আরেকটা প্রজেক্ট করে দেখাবো না, এটা তো আপনি স্কুল করেই দিয়েছেন। হ্যাঁ, তাহলে কালকে আমরা হয়তো ই কমার্স বা অন্য আরেকটা প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা কিভাবে কত দ্রুত করতে পারি ওইটা করে দেখাবো। আর ওই যে কালকে একটা রাইটিং এক্সাম নেওয়া দরকার, তাহলে একটা preparation করবো। কারণ আজকে তো নেওয়ার কথা ছিল, নেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, কালকে কিন্তু